শেরপুর সদর উপজেলার গাজীর খামার মৌজায় মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা, দোকান ঘরে তালা লাগানো ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে শেরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, গাজীর খামার মৌজার CS 472 নম্বর খতিয়ানভুক্ত 2265 নম্বর দাগের জমির উত্তরাংশের প্রায় 46 শতক জমি তাদের দাদা রহমতুল্লাহ সরকার ক্রয় সূত্রে অর্জন করেন। পরবর্তীতে ওয়ারিশ সূত্রে তারা জমিটির মালিক হন এবং দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। ভুক্তভোগীদের অভিযোগ, কয়েকজন ব্যক্তি ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমিটির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে আসছেন। সম্প্রতি জমিতে নির্মাণ কাজ চলাকালে দোকান ঘরে তালা লাগিয়ে দেয়া হয় এবং তালা খোলার চেষ্টা করলে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তারা। এছাড়া দোকানের মালামাল লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা জানান, এই ঘটনায় তারা শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি তাদের। সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।